ছোটরা, এটা কি বলো তো? একটা গাছ, তাই তো? আজ আমরা একটা নতুন হাতের কাজ শিখব আর এই গাছটা তৈরি করব। প্রথমে আমাদের একটা পিচবোর্ড নিয়ে নিতে হবে। যে কোনো রকমের হলেই হবে, এরকম মাপের একটা বোর্ড নেবে। সেটা তোমরা যে কোনো জামার বাক্স বা যে কোনো ধরনের শাড়ির বাক্স পিচবোর্ডটা কেটে নিয়ে ব্যবহার করতে পারবে। আর একটা সাদা কাগজ লাগবে। সাদা কাগজটা তখন লাগবে যদি তোমার পিচবোর্ডের রঙটা সাদা না হয়। যদি এমনি ব্রাউন পেপারের পিচবোর্ড হয় সেক্ষেত্রে তোমার সাদা কাগজটা লাগছে। আর সাদা কাগজটা দিয়ে তোমায় কি করতে হবে, এর একদিকটা মুড়ে নিতে হবে। এবার এসব আমরা মোড়ার প্রসেসটা দেখে নিই। কভার করার জন্য আমাদের একটা সাদা আর্ট পেপার লাগবে। সেটাকে ভাঁজ করে যতটা লাগবে সেই বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি। একটা ভাঁজ করলেই দেখবে দাগ পড়ে যাচ্ছে। আর এই দাগ অনুযায়ী আমরা সুন্দর করে কেটে নেব। কাটার ক্ষেত্রে অভিভাবক অভিভাবিকাদের সাহায্য নিতে পারব। কাগজটা কাটা হচ্ছে, এবার সুন্দর করে মুড়ে নেব। মুড়ে নেওয়ার আগে তোমার পিচবোর্ডটাকে ঠিকঠাকভাবে কেটে নেওয়া আর্ট পেপারের ওপর মাপ করে বসাতে হবে, যাতে দুধারে এরকম মোড়ার মতো জায়গা থাকে। দেখো, এদিকেও আছে আর ওই দিকটাতেও আছে। চারধার থেকে ভালো করে মুড়ে নেবে, যেভাবে আমি ছবিতে দেখাচ্ছি। ভালো করে মুড়ে নেওয়ার পর আমরা এগুলোকে আঠা দিয়ে লাগিয়ে দেব। আর্ট পেপার যাতে সহজে খুলে না যায় সেই রকম আঠা ব্যবহার করবে। আমি এখানে এই আঠাটা ব্যবহার করছি। ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেইভাবে তোমরা আঠাটা লাগিয়ে নেবে, তাহলে দেখবে মোড়ার পরে আর কাগজটা খুলে আসবে না। আজ আমরা যে পদ্ধতিটা শিখতে চলেছি সেটাকে বলা হয় কোলাজ। এই কোলাজ শব্দটা এসছে ফরাসি শব্দ কলার থেকে। এসো তাহলে কলার শব্দটা সম্পর্কে জানা যাক। কলার শব্দের মানে হলো আঠা লাগানো বা একসাথে লেগে থাকা। এটা একটা শিল্পের কৌশল বলা যেতে পারে। যেমন ধরো, আমরা গানের ক্ষেত্রে, নাচের ক্ষেত্রে বিভিন্ন রকম আর্ট ব্যবহার করি, বিভিন্ন রকম মুদ্রা ব্যবহার করি। সেরকমই এটা হাতের কাজের একটা নমুনা বা একটা কৌশল। এই রকম হাতের কাজ শুধুমাত্র একই রঙের কাগজ কেটেই যে সম্ভব তৈরি করা তা কিন্তু নয়। আমরা খবরের কাগজের অংশ, তারপর রঙিন ক্রোড়পত্র, বিভিন্ন ধরনের ম্যাগাজিনের যে রঙিন ছবি সেইগুলোকে ছোট ছোট করে টুকরো করে বা রঙিন ফিতেকে টুকরো করে বা হ্যান্ডমেড পেপার যেগুলো থাকে সেগুলোকে সুন্দর করে হাতে করে কেটে কেটে এই হাতের কাজটা করার সময় ব্যবহার করতে পারি। এক্ষেত্রে যদিও আমরা এক রঙের সবুজ কাগজ নিয়েছি। এই পদ্ধতিটি ব্যবহার করে তোমরা সহজ কঠিন যে কোনো রকম একটি ছবি বাছাই করে এঁকে নিয়ে সেটার ওপর করতে পারো। রঙিন লিফলেট, রঙিন ম্যাগাজিন এবং পুরনো বইয়ের কভার পেজ বা রঙিন ছবিগুলিকে ছোট ছোট করে কেটে নিয়ে তোমরা এরকম ছবি তৈরি অনায়াসে করতে পারবে। পিচবোর্ডটাকে আর্ট পেপার দিয়ে মোড়বার সময় খুব ধীরে ধীরে কাজটি করবে, না হলে কিন্তু বিভিন্ন জায়গায় বাঁকা হয়ে যেতে পারে এবং মোড়া ঠিকঠাক না হলে ফুলে থাকতে পারে উল্টো দিকের পেজটি। এবার এটাকে সরিয়ে রাখলাম একটু। এবার একটা সবুজ কাগজ নিয়ে নিচ্ছি। এরকম সবুজ ছোট কাগজ নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা কিন্তু যে কোনো খবরের কাগজের বিজ্ঞাপনের সবুজ অংশ বা সবুজ কোনো লিফলেটের পাতা বা যে কোনো সবুজ, হালকা সবুজ বা ডিপ সবুজ, যে কোনো রকম সবুজ কোনো কাগজকে এইভাবে ছোট ছোট করে কুচি করে করে ছিঁড়ে টুকরো টুকরো করে নেবে। একদম ছোট ছোট, যেমন খুশি। কাঁচি দিয়ে কাটবে না কিন্তু, হাত দিয়ে, আঙুলের সাহায্যে হাত দিয়ে এইভাবে কাটবে। প্রথমে
একটা কাজ করতে পারো, এইভাবে লম্বা লম্বা ফিতের মতো হাতে করে করে সরু করে ফিতের মতন করে তোমরা ছিঁড়ে নিতে পারো। ছিঁড়ে নেওয়ার পরে এবার এইগুলো থেকে একটা একটা করে ছোট্ট ছোট্ট করে তোমরা টুকরো বের করে নিতে পারো এইভাবে, ঠিক আছে। এবার সেটা তোমরা যে কাগজ দিয়ে করছো সেটা সবুজ অংশটার ওপর যদি কিছু লেখা থাকে কোনো ব্যাপার নয়, হ্যাঁ, সেই সবুজ অংশটা দিয়ে তোমরা করতে পারো। খুব ভালো হবে যদি তোমরা ফেলে দেওয়া জিনিস দিয়ে করো, ফেলে দেওয়া কাগজ বা বাতিল কাগজ দিয়ে করো, তাহলে কি হলো, তুমি বাতিল করা জিনিসটাকে আবার ব্যবহার করলে। একবার ব্যবহার করা যে কোনো জিনিসকে রিউজ করলে আমরা অনেক কিছু এইভাবে বাঁচাতে পারি। দেখো ছোট ছোট করে আমার কতগুলো টুকরো কাটা হয়ে গেছে। এবার সাদা কাগজে মোড়া পিচবোর্ডের ওপর একটা গাছ সুন্দর করে এঁকে নেব। এই গাছটা তোমরা নিজেরা খুব সুন্দর করে এঁকে নেবে। আস্তে আস্তে পেন্সিল দিয়ে আগে এঁকে নেবে। আমি এখানে পেন্সিল দিয়ে আঁকার পরে আবার পেন দিয়ে এঁকে দেখিয়ে দিয়েছি, কারণ তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। তোমরা নিজেরা করবে, তাই তোমরা শুধুমাত্র পেন্সিল দিয়ে আঁকলেই হবে, কালো বর্ডার দেওয়ার কোনো প্রয়োজন নেই। হাতের কাজের জন্য যে পিচবোর্ডটা নেবে আমি তার কোনো মাপ এখানে বলে দিলাম না, তার কারণ এখানে যে কোনো তুমি জামা কাপড়ের বাক্সের পিচবোর্ড যদি ব্যবহার করো তাহলে একটু লম্বার দিক থেকে একটু দৈর্ঘ্যটাকে কমিয়ে নিতে হবে কাঁচি দিয়ে কেটে। আর যদি খুব বড় কোনো কার্টুন অর্থাৎ বড় বাক্সের কোনো পিচবোর্ড ব্যবহার করো তাহলে তোমাকে অনেকটাই ছোট করে নিতে হবে। ভিডিওতে দেখানো যে পিচবোর্ডটা ওপর আমি কাজটা করছি সেটার থেকে তোমরা দেখে মোটামুটি একটা আন্দাজ পাচ্ছ। আমি একটা 8 ইঞ্চি বাই 7.5 ইঞ্চি পিচবোর্ডকে মুড়ে নিয়ে কাজটা করে দেখিয়েছি। তোমরা তোমাদের সুবিধা মতো একটা পিচবোর্ড নিয়ে এটা করো। খুব বড় পিচবোর্ড নিও না, তাহলে অনেকটা অংশ তোমাদের এই রকম সবুজ কাগজ কেটে ভরাট করতে হবে, সেক্ষেত্রে তোমাদের অনেক সময় যাবে। এবার একটু করে অংশে আঠা লাগাবো আর একটু করে 3টে 4টে 5টা করে সবুজ কাগজের টুকরো এর ওপর লাগাতে থাকবো। এইভাবে লাগিয়ে দেখো আমি একটা অংশ ভরাট করে ফেলেছি। একবারে অনেকটা অংশে যদি আঠা লাগিয়ে নাও তাহলে অল্প অল্প করে কাগজ ছিঁড়ে ছিঁড়ে করতে অনেকটা আঠা শুকিয়ে যেতে পারে। তাই জন্য অল্প অংশে অর্থাৎ একটা করে লাইন বা একটা বেছে নেওয়া কোনো পার্টে তুমি যদি আঠা লাগিয়ে কাগজটা লাগাতে থাকো তাহলে দেখবে সুবিধা হবে। এই কাজটা করতে তোমাদের কিন্তু অনেকক্ষণ সময় লাগবে, সেক্ষেত্রে তোমরা বাড়ির বড় কারোর, মা বাবা দিদি দাদা কারোর সাহায্য নিতে পারো। কাউকে বলতে পারো যে আঠাটা তোমাকে লাগিয়ে দিল আর তুমি কাগজের টুকরোগুলো আটকালে, বা অন্যটা তাকে দিয়ে করাতে পারো। কিন্তু কাজটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে এই কাজটা তোমাদের করতে। তোমরা বাড়িতে এগুলো অন্য ক্ষেত্রেও ব্যবহার করতে পারো, যেমন কোনো পেন স্ট্যান্ড বানালে পিচবোর্ড দিয়ে, বা কোনো বাক্স দিয়ে কোনো একটা ঘর সাজাবার কিছু বানালে তার গায়ে একটা সাদা কাগজ লাগিয়ে তোমরা এইভাবে বিভিন্ন রঙের কাগজ ছোট্ট ছোট্ট করে কেটে তার সাথে ছোট ছোট পুঁথি বা টিনের টুকরো বা ফেলে দেওয়া কোনো কাঁচের টুকরো লাগিয়ে তোমরা খুব সুন্দর শোপিস তৈরি করতে পারো, যেগুলো ঘর সাজাতে কাজে দেবে। ব্যাস, এবার আসল কাজ আমাদের হয়ে গেছে। আমরা খয়েরি রং নিয়ে নিলাম। এবার আমরা গাছের গুঁড়িটা সুন্দর করে রং করে নেব। দেখো, আগে বর্ডার করে নেবে, তারপরে তোমরা ভরাট করে নেবে। মনে রাখতে হবে রং যেন না বাইরে বেরিয়ে যায়, ধীরে ধীরে করলেই খুব সুন্দর করে করতে পারবে। এবার একটা অপেক্ষাকৃত হালকা সবুজ কাগজ নিয়ে এইভাবে ভাঁজ করে নিয়ে আমরা ঘাসের মতো আকৃতি করার জন্য কাঁচি দিয়ে একদিকটা এইভাবে কেটে নেব। একটু কোণ করে ত্রিভুজ করে কেটে নেব। আর যে দিকটা কাটছি না সেই দিকটায় আঠা লাগিয়ে গাছের গুঁড়ির তলার দিকটাতে সুন্দর করে লাগিয়ে দেব।
দেখে নাও প্রসেসটা। ব্যাস, আমাদের হাতের কাজ এখানেই শেষ। প্রত্যেকে দেখে নাও, কেমন লাগলো অবশ্যই জানিও।